হাই, দিস ইজ আবিরা ইনিয়াস। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং ভিডিওটা না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ইতালিতে সানাতোরিয়ার ঘোষণা খুব তাড়াতাড়ি হবে। যারা অবৈধ আছেন বিভিন্ন দেখা যাচ্ছে সাগর পাড়ি দিয়ে বিভিন্ন বর্ডার ক্রস করে যারা ইতালিতে প্রবেশ করেছেন তাদের বৈধ করা হবে। খুব তাড়াতাড়ি এটা সানাতোরিয়া ঘোষণা দেওয়া হবে। যারা অবৈধ আছেন তারা বৈধ হতে পারবেন। আর আমি চাই আমার বাংলাদেশি ভাইরা যারা অবৈধ আছে এবং বিভিন্ন বর্ডার ক্রস করে এসছে ইতালিতে, তারা যেন ভালোভাবে নতুন করে আবার বৈধ হতে পারে। আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না যে লাল পাসপোর্ট 5 বছর পরে লাল পাসপোর্ট দেওয়ার কথা ছিল। এটা একটা ভোট হয়েছিল, ভোটে যাই হোক হেরে গেছি, সেই জন্য 5 বছর পরে লাল পাসপোর্টটা দেওয়া হচ্ছে না। এখন 10 বছর পরে আমরা আবেদন করতে পারবো, তাছাড়া আর হবে না। আপনাদের যদি কোনো দালালে বলে যে 5 বছর পরে ইতালিতে নিয়ে যাব, 5 বছর পরে তোমরা লাল পাসপোর্ট পেয়ে যাবা, এই ধরনের বাটপাড়ির কথা বলে বিশ্বাস করবেন না। আর দুবাইয়ে কিন্তু অনেক রকমের বাটপাড়ি চলতেছে। এই মিডল ইস্ট থেকে ইউরোপে নিয়ে যাব, ইতালি, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, এগুলোতে নিয়ে যাব, খুব অল্প দিনের ভিতরে নিয়ে যাব। এইভাবে ভুংভাং বুঝিয়ে দুবাইতে এত দালালের প্রচুর পরিমাণ হার বেড়ে গেছে যে দুবাইতে প্রচুর পরিমাণ দুর্নীতি চলতেছে। আপনারা অনলাইনে কেউ বিশ্বাস করে কারোর কাছে টাকা জমা দিবেন না। দুবাইয়ে এইভাবে অনেকে আমার কাছে ফোন করে বলেছে ভাই এই বিষয়, তো আমি এই বিষয়টা তুলে ধরেছি আপনাদের মাঝে, তা আপনারা যাতে প্রতারণার শিকার না হন। আর দুবাইয়ে দেখা যাচ্ছে পাসপোর্ট ডকুমেন্ট নিয়ে 50,000 টাকা নেবে বা 1 লাখ টাকা নেবে, নেওয়ার পরে দেখা যাচ্ছে বলবে আমার 30,000 বা 40,000 টাকা খরচ হয়েছে, বাদবাকি টাকা রিটার্ন দিবে। ভিসা তো দিতে পারবে না, 5 মাস 6 মাস 7 মাস 8 মাস এইভাবে আপনাকে ঘোরাবে, ভিসা তো দিতে পারবে না। তারপরে ওরা কিছু টাকা কেটে নিয়ে আপনাকে কিছু টাকা ব্যাক দিয়ে দিবে। এইরকম ধান্দা চলতেছে দুবাইয়ে। আপনারা কেউ বিশ্বাস করে কারো কাছে টাকা জমা দিবেন না। আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন, প্লিজ সবাই ফেসবুক পেজটাকে সাপোর্ট করবেন, ফলো করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবার মাঝে ছড়িয়ে যায়। আর যারা আমার ইউটিউব চ্যানেলের থেকে দেখতেছেন সবাই ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আর আমাকে অবশ্যই আপনারা যে কোনো বিষয়ে নক দিতে পারেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, এবং যে কোনো কমেন্ট সেকশনে হোক, ইনবক্সে হোক, আপনারা আমাকে নক দিয়ে জানাতে পারেন আপনাদের কোন বিষয়টা জানার দরকার, এবং নলস্তা না ভিএফএস গ্লোবালের আপডেট, না দেখা যাচ্ছে যে আপনাদের নতুন যারা আবেদন করবেন সেই বিষয়ে অনেক কিছু আপনাদের যে মতামত এবং যে প্রশ্ন অবশ্যই আমাকে করতে পারেন কমেন্টে এবং আমার ইনবক্সে করতে পারেন, কোনো সমস্যা নাই। যারা আছেন, যারা নতুন করে আবার আবেদন করবেন ইতালিতে, তারা হুঁশিয়ার এবং সাবধান। প্রচুর দুর্নীতি চলতেছে ইতালিতে, প্রচুর দুর্নীতি চলতেছে।